ঠিক অপোজিট, কুটিঘাট, সরি বরানগর কুটিঘাটের ঠিক অপোজিটই মানে বেলুড় মঠের পুরো স্ট্রাকচারটা দারুণ দেখা যায়, দারুণ দেখা যায়। ওকে, সো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, 5:30 হবে, ঠিক আছে। তো আজকে একটা নতুন জায়গা ডিসকভার করার জন্য এখানে এসেছিলাম, ঠিক আছে। অফবিট লোকেশন আমরা ট্রাই করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো সারদা মায়ের আমরা বাড়িতে গেছিলাম, বাগবাজার ঘাট দেখিয়েছি, এবং তার ব্লগের লিঙ্কটার ওপরে দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমরা এসেছি হচ্ছে বরানগরে কাচের মন্দির দেখেছি, এবং কাচের মন্দিরে ছবি তোলা নিষেধ ছিল, যেটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি। আর এই ঘাটটা যেটা এতক্ষণ দেখলে তোমরা, এত সুন্দর, এখান থেকে বেলুড় মঠটা খুব কাছে দেখা যায়, আর হালকা হালকা মেঘ করছে, হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগবে দেখতে। সব তো হলো, তাহলে গল্পটা একটু পেছন থেকে শুরু করা যাক। অনেকদিন ধরে দেবর্ষী আমাকে বলছে একদিন বিকেলে কাচের মন্দির ঘুরে আসে, আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূর না। তো ঠিক আছে, সেদিন এলাম আমরা দক্ষিণেশ্বর থেকে, একটা টোটো ধরে এরকম ডাইরেক্ট কাচের মন্দিরের সামনেই নামায়। প্রচুর টোটো তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না, একদম গঙ্গার ধারেই বলা চলে। তো কাচের মন্দিরের ভেতর ঢুকলাম। এটি অ্যাকচুয়ালি কাঁচ দিয়ে তৈরি করা একটি মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বলা চলে এটিকে। আর এটি এস্টাবলিশ হয়েছিল স্বামী অভেদানন্দের দ্বারা, এবং মেইন এস্টাবলিশমেন্ট করেছিলেন স্বামী সত্যানন্দ। তো এখানে একদমই ফটো ভিডিও তোলা কিন্তু অ্যালাউড না। বাইরেটা অ্যালাউড, বাইরেটা ফটো তোলা যায়, কিন্তু ভেতরে মানে কাচের মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু একদমই ভিডিও তোলা অ্যালাউড না। আমার ভীষণই দেখাতে ইচ্ছা করছিল, কারণ আর কবে আসবো আমি নিজেও জানি না, আর এখানে আর ভিডিও করতে আসার সুযোগ হবে কিনা তাও জানি না, যখন তুলতে দেয় না। কিন্তু খুব ইচ্ছা ছিল তোমাদেরকে একবার দেখাই। তো স্ট্রাকচারটা অনেকটা এরকমই, অনেকটা আমার হেক্সাগোনাল শেপ টাইপের লেগেছে জিনিসটা, ঠিক আছে। তো এর ভেতরে মায়েরই বিভিন্ন রূপ রয়েছে। আমরা যখনই কোনো এরকম ধরনের মন্দির দেখতে পাই, বা রামকৃষ্ণ মিশনের সামনে গড়ে ওঠা বা পাশে গড়ে ওঠা, সবইতে কিন্তু একই মায়ের বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। খুব ভালো লাগে। দক্ষিণেশ্বর যারা আসছো তাদের কাছে এটা একটা অফবিট লোকেশন টাইপের। দক্ষিণেশ্বরে অনেকেই পুজো দিতে আসো, তো তোমরা চাইলে কিন্তু এই জায়গাগুলো ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তো ইনফরমেশন দিয়ে দিলাম কিভাবে তোমরা আসতে পারবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর আমরা কাঁচের মন্দির থেকে বেরিয়ে পাশে ঘাটটাতে এসেছি। তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা পরপর এরকম ধরনের জিনিসপত্রই দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে, আধ্যাত্মিক জিনিসপত্র। এটা আমাদের একটা সিরিজ, কিন্তু এরকম একদম ভেবো না যে এরপরে আমরা ঘুরতে যাব, তো সেরকম ধরনের ভিডিও থাকবে। তো প্রচুর ভালো ভিডিও আসতে চলেছে, এবং আমরাও এটাকে ভালো ভিডিও হিসেবে কনসিডার করছি। আমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাদেরকে লিখে জানিও। বিশ্বাস করো, হয়তো কলকাতায় অনেক ধরনের জায়গা তোমরা দেখে থাকবে, ইউটিউবে যদি সার্চ করো তোমরা সাউথ সিটি মল, কোয়েস্ট মল, ঠিক আছে, আরো যত রকম জায়গা আছে তোমরা হয়তো দেখে থাকবে। কিন্তু এরকম ধরনের জিনিস, বা রামকৃষ্ণ, সারদা মা, সারি রাসমণি, এদেরকে নিয়ে ঘটনা বা এরা কোথায় থাকবে, সেই ধরনের জিনিসপত্র বা অফবিট জিনিসপত্র হয়তো অতটাও হয়তো নেই, আছে হয়তো অতটাও নেই। কিন্তু আমার মনে হয় কি, এই ধরনের জিনিস আরো নতুন নতুন কিছু ডিসকভার করা যায়, এবং আমাদের সেই হিস্টোরিক্যাল জিনিসপত্র আরো যেন আমরা ট্রেজার হান্টের মতো আরো খুঁজে পাই, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বিদেশ থেকে অনেকে আমাদের ভিডিও দেখেন, এবং তারা সবচেয়ে বড় কথা স্পেশালি ব্যাঙ্গালোর থেকেও অনেকে দেখে, যারা গঙ্গাকে খুব বেশি মিস করে, তাই তো দেবশ্রী? মানে জল জিনিসটাই ওদের কাছে নেই, এবং গঙ্গা জিনিসটা ওদের কাছে একটা নতুনত্বের বিষয়, যেটা হুগলির মানুষদের কাছে ডেলি যাতায়াতের মধ্যে ব্যাপার জলপথে, কিন্তু গঙ্গাটাকেই অনেকে পেতে চায় না, কারণ গঙ্গা এমন একটা জিনিস সব জায়গায় থাকে না। তো সেই জন্যই যদি গঙ্গা
মানে এই ধরনের গঙ্গা ঘাট যে আমরা দেখাচ্ছি, তো সেখানে কিন্তু বেশ কিছু মানুষ জানতে পারছে, তারা হয়তো ঘরে বসে দেখতে পাচ্ছে, তাদেরকে ঘরে বসে দেখার সুযোগ করে দিচ্ছি আমরা। ঠিক আছে, তো ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, ভালো লাগলে আমাদের সাপোর্ট করো। ঠিক আছে, চলো আজকে দিনটা কি না করি আমরা দেখাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, আমরা যে ফটো বা ভিডিওগুলো তুলি সেগুলো কিন্তু আগে পোস্ট হয় আমাদের সোশ্যাল মিডিয়াতে, ইনস্টা, ফেসবুকে। তো তোমরা চাইলে তার ছোট ছোট অংশগুলো ওখানে দেখে নিতে পারো, আমাদের ফলো করতে পারো। আমাদের সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কই কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো চাইলে তোমরা ফলো করে নিতে পারো। তোমাদের একটা চটপট করে কথা বলে দিই মাঝখানে, সেটা হচ্ছে আজকে বরানগর এসেছি আমরা। মানে তোমরা যদি আসতে চাও আলমবাজার মোড়টাতে নেমে টোটো করে যাকে বলবে তারা তোমাদের কাছের মন্দির বা এই ধরনের জিনিস নিয়ে যাবে। তো আমরা বরানগর যে ঘাটগুলো আছে তার সামনে সামনে যে যেখানে ধরো রানী রাসমণির ছোঁয়া গেছে বা এরকম ধরনের জায়গা আমরা দেখানোর চেষ্টা করছি, কি তাই তো? ঠিক বললাম তো? এবার আমরা যেখানে যেতে চলেছি সেটা আমাদের ভিডিওর মেন আকর্ষণ আজকে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমরা যাচ্ছি জয় মিত্র কালীবাড়ি, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর মন্দিরের ধারণাটা নেওয়া হয়, তৈরি মানে ওই স্ট্রাকচারেই গঠন হয় পরে দক্ষিণেশ্বর মন্দির। তো আমাদের চটপট করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। জয় মিত্তির কালীবাড়ি। হ্যাঁ, এটাও তো একই রকম হলো। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির, এই মন্দির দেখেই হয়েছে। ও, এটা আগে হয়েছে। এটা কি এখন পরিষ্কার হয় না? না, এখন ওরা মনে হয় করে না, এরকম কোনো ব্যাপার আছে। এটার নাম কি এমনি? তো বরানগরে এখন যেটা কুটি ঘাট, সেটি ছিল আগে মিত্রদের ঘাট। তো সেই মিত্রদের ঘাট থেকে এগিয়ে এসেই ডান দিকে পড়ছে হচ্ছে এই মন্দিরটি, যেটি জয়রাম মিত্র প্রতিষ্ঠা করেছিলেন 1848 খ্রিস্টাব্দে। জয়রাম মিত্র ছিলেন কিন্তু এখানকার একজন প্রসিদ্ধ জমিদার, এবং রামকৃষ্ণ দেবের কিন্তু এখানে ভালোই আনাগোনা ছিল। দক্ষিণেশ্বর মন্দির তো পরে হয়েছে, কিন্তু আগে কিন্তু এই মন্দিরের স্ট্রাকচারই হয়েছিল, এবং এরকম প্রচুর হিডেন প্লেস আজও রয়েছে যেগুলো হয়তো আমরা জানিই না, বা কোথা থেকে কার সৃষ্টি আজ সেটা জানতে পারলাম। এখানে অনেকে এখনো পুজো দিতে আসে। পুজোর আর কতদিন আর পুজো? কমেন্টে বলো। বরানগরে তৈরি হয়েছে এই নতুন শ্যাম মন্দিরটি। আমরা ফেরার সময় ভাবলাম ঢুকবো, কিন্তু এখানে একদমই ফটো বা ভিডিও তোলা একদমই নিষেধ। আমি লুকিয়ে একটু ক্যামেরাটা ধরে একটু চেষ্টা করছিলাম, বাট এনিওয়েজ তো হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়াতে সেদিনকে আমাদের ফিরে যেতে হয়েছিল। আর এটা হচ্ছে আলমবাজারের মোড়টা, তোমরা চিনে নাও, যেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিটাও প্রতিষ্ঠা করা হয়েছে। দেবশ্রী আর আমি বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। হঠাৎ দেখছি বৃষ্টি পড়লো, মানে শ্যাম মন্দিরটা থেকে বেরোলাম, ওখানে তো ছবি টবি কিছু তুলতে দিল না, ওটা ওই আলমবাজারের মোড়েই হয়েছে। নিয়ে বেরিয়ে খিদেও পেয়েছে, সন্ধ্যেবেলা একটুখানি হয় যে খিদে পেয়েছিল, সেই সময় এত ঝেপে বৃষ্টি নামলো যে ফোন টোন সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম। সে এখন জাস্ট এলাম ঘরে। যাই হোক, আজকের ব্লগ থেকে যদি আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আর কি কয়েকটা ব্লগের মাধ্যমে, কিছু অন্যরকম জায়গা, মেন স্ট্রিম জায়গা তো দেখাবোই, বাট যেগুলো হয়তো পরবর্তীকালে যেতে পারবো কি যেতে পারবো না তার ঠিক নেই, যতদিন আছে দেখে নিই। আমরা হয়তো নিজেদের জায়গার মধ্যেই যেসব জায়গাগুলো আছে সেগুলোকে ভীষণভাবে আন্ডার এস্টিমেট করে ফেলি, যেটা করা আমাদের হয়তো একদমই একেবারেই উচিত নয়। তাই জন্যই আমরা ঠিক করলাম কি যে এই ধরনের জায়গাগুলো এখন দেখাই, পরবর্তীকালে কি হবে জানি না। যাই হোক, এনিওয়েজ আমাদের ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ওয়েট করে থাকো, আর সাবস্ক্রাইবটা এই জন্যই করো কারণ এরপরে যে ইনফরমেটিভ, আর আমাদের ব্লগগুলো কিন্তু খুব ইনফরমেটিভ হয়, ঠিক আছে? যে কটা ব্লগ আমরা করেছি চেষ্টা করেছি ইনফরমেশান দেওয়ার, যাতে তোমরা যেতে পারো, তোমরাও জায়গাটাকে ঘুরতে পারো, আর যারা যেতে পারছো না তারাও দেখে সেই অনুভূতিটা নিতে পারো, ঠিক আছে? তো নেক্সট ব্লগেও কিছু ভালো ভালো জিনিস আসছে, তো সেই ভালো ভালো জিনিসগুলো দেখতে হলে আমাদেরকে একটু সাপোর্ট করো, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদের উচ্ছ্বাস হবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? চলো, টাটা, গুড নাইট।